সরকারি অফিসার সেজে প্রতারণা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, সিভিক ভলেন্টিয়ার্স গ্রেপ্তার। ফের প্রকাশ্যে এলো সিভিক ভলেন্টিয়ার্সের কুকীর্তি। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে নিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্স মোহাম্মদ আজহার হোসেনের বিরুদ্ধে গুরুতর প্রতারণা ও শারীরিক সম্পর্কের অভিযোগ এনেছে এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের ভালপাড়ার বাসিন্দা আজহার হোসেন গত বছর সোশ্যাল মিডিয়ায় বেঙ্গালুরুতে কর্মরত এক মহিলার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, পরিচিতির সময় আজহার নিজের ধর্ম ও পরিচয় গোপন রাখেন। তিনি সুমন মণ্ডল নামে এবং নিজেকে একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেন। মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন, পরিচয় গভীর হওয়ার পর আজহার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। গত বছরের ডিসেম্বরের হুগলির চন্দননগরের একটি হোটেলেও নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করেন অভিযুক্ত। এরপর মহিলা বিয়ের কথা বললে আজহার টালবাহানা শুরু করেন। মহিলার সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন, সুমন মণ্ডল নামে ব্যক্তিটি আসলে বিবাহিত মোহাম্মদ আজহার হোসেন এবং তিনি একজন সিভিক ভলেন্টিয়ার্স। তিনি পুলিশ লেখা বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়ান এবং নানান কুকর্মের সঙ্গে জড়িত বলেই স্থানীয় সূত্রে জানা যায়। পুরো ঘটনা জানার পর ওই মহিলা আজহার হোসেনের কঠোর শাস্তির দাবি জানিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 69 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। শুক্রবার বর্ধমান শহরের কার্জন গেট এলাকা থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্স মোহাম্মদ আজহার হোসেনকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। মহিলার শারীরিক পরীক্ষা এবং ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন জবানবন্দি নথিভুক্ত করার কাজও শুরু করেছে পুলিশ। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।